সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান। জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه عدو مبين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সঙ্গে সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত আজকের তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা এবং অত্র মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন আমার সামনে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘ ভূমিকা ছাড়াই কথা শুরু করছি, যেহেতু সময় সংক্ষেপ। আলোচনা করার আগে কয়েকটি কথা বলতে চাই। আমরা যারা মুসলমান, আমরা ঈমানের দাবি করি যে আমরা ঈমানদার। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা দাড়ি রাখছি, টুপি মাথায় দিয়েছি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। একটা প্রশ্ন করতে চাই, সকলে খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের জন্য যে বিধান দিয়েছেন, এই বিধানের সাথে যদি, আইনের সাথে, নিয়মের সাথে, পদ্ধতির সাথে যদি আমাদের জীবন মিলে যায় আলহামদুলিল্লাহ। আর যদি না মিলে, তাহলে আমরা ওই নিয়মের উপরেই বহাল থাকবো, ওই পদ্ধতির উপর বহাল থাকবো, কোরআনের ওই বিধান আমরা মানতে চাই না। এইটা কি ঠিক হবে? কথাটা ভালো করে বুঝতে পারছেন তো? একটা হলো সত্যিকার মুসলমান হতে হলে, ইমানদার হতে হলে নিয়ম কি? নিয়ম হলো আল্লাহ আমাদের জন্য যে নিয়ম দিয়েছেন, বিধান দিয়েছেন, এই বিধানের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হবে, মিলতে হবে। যদি না মেলে তাহলে আমরা মুসলমান না। যতই দাবি করি আমরা মুসলিম না, আমরা ইমানদার না। ইমানের দাবিতে যতই দাবি করি আমরা মোমেন, সত্যিকার অর্থে আমরা মোমেন না। এখন আমাদের দায়িত্ব কি, কাজ কি? কাজ হলো
আল্লাহ কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত যেই বিধান দিয়েছেন, আইন দিয়েছেন, যেই হুকুম করেছেন, যে নিষেধ করেছেন, ওইগুলোকে পালন করা। কি কথা ঠিক কিনা জোরে বলেন? ওইগুলোকে পালন করা। এখন যদি কথাগুলো আমি এই জন্য বলছি, আজকে দেখেন প্রতি ঘরে ঘরে ওয়াজ চলতেছে, প্রতি গ্রামে গ্রামে ওয়াজ। আপনারা যারা এখানে বসে আছেন তারা কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর এই ওয়াজ শুনতেছেন। কিন্তু আজকে যদি ডক্টর মিজানুর রহমান আজহারিকে আনা হয় খলিলমন্ডর হাটে, সে একবার আসছিল না? আসছিল? আমি প্রশ্ন করতে চাই, তাহলে বাংলাদেশের সেরা বক্তা, লাখ টাকা খরচ করে যাকে আনা হয়েছে হেলিকপ্টারে, উনি আসার পরে যে ওয়াজ করে গেছেন, ওয়াজ করার পরে ওই মোমিনখান হাটের যে মসজিদ, তাতে ফজরের নামাজ আগে যে কয়জন হয়েছে, উনি আসার পরে মসজিদ ভরে গেছে। কি কথা বললেন না যে মসজিদ ভরে গেছে? আমার সাথে কিন্তু কথার জবাব দিতে হবে, তাহলে বুঝবো যে আপনার কথা বুঝতেছেন। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে এত বড় একজন বক্তা আনা হইল, তার ওয়াজ শোনা হইল, উনি আসার আগের দিনে মসজিদে মুসল্লি যে কয়জন ফজরের সময়, উনি আসার পরও সেই কয়জন। তাহলে এই ওয়াজ শুনে লাভ হলো কি? বলেন, কি লাভ হইছে? ভাইরা আমার, আল্লাহ কিন্তু মুমিনদের জন্য এই কোরআনের মধ্যে ওয়াজ করছেন। কে করছেন? আল্লাহ। আল্লাহর ওয়াজ একেবারে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে নাস পর্যন্ত 30 পারা ওয়াজ এর মধ্যে আছে। কিন্তু আমরা এই ওয়াজ মানতে রাজি না। বক্তারা যে ওয়াজ করে, উল্টা পাল্টা ওয়াজ করে, গাঁজাখড়ি ওয়াজ করে, দলিলবিহীন ওয়াজ করে, বানোয়াট ওয়াজ করে, ওইগুলো খুব মজা লাগে। কি মজা লাগে না? খুব মজা লাগে ভাইরা আমার। এই জন্য আজকে আপনাদের সামনে যেই ওয়াজটা আমি করব, আমি আমার নিজের কথা বলবো না, আমার বাপ দাদার কিচ্ছা বলবো না, আমি আপনাদের সামনে কোনো বানোয়াট কথা বলবো না। আমি যে কটা কথা বলবো, আমার সামনে কোরআন আমি নোট করে নিয়ে এসেছি, সেই কয়টি আয়াত আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব, তাফসীর করব। এখন আপনাদের কর্তব্য কি? কর্তব্য হলো এই কথার সাথে যদি আপনার জীবনে মিলে যায়, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি খাঁটি মুমিন, খাঁটি মুসলিম। আর যদি না মিলে, তাহলে কর্তব্য কি? তাহলে সংশোধন করে আজকে যা শুনবেন ওইটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আর যদি আপনি শোনার পরে না মানেন, বাস্তবায়ন না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনে কোনো লাভ নেই। কি লাভ আছে? হ্যাঁ? তা আমি এই জন্য আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আমি কোরআনের প্রত্যেকটি আয়াতের দলিল দিয়ে কথা বলবো, প্রত্যেকটি সূরার নাম্বার বলবো, সূরার নাম বলবো, আয়াত নাম্বার বলবো। প্রয়োজনে বাড়ি গিয়ে মিলিয়ে দেখতে পারেন, প্রয়োজনে আপনি নোট করতে পারেন যে আমি কি উল্টো পাল্টা কিছু বলছি কিনা। যদি আমি সঠিক কথা কোরআন থেকে বলে থাকি, আর আপনি তো জান্নাতে যদি যেতে চান, তাহলে আপনার কর্তব্য হবে এখানে এই মানসিকতা নিয়ে আপনাকে বসতে হবে যে আমি আজকে কোরআন থেকে যা শুনবো, আজকে এখন থেকেই তা আমার জীবনে বাস্তবায়ন করব। এই 100 লোক যদি আমল করে, 1 লক্ষ লোকের কাজ হবে। কি বলেন? মিজানুর রহমান আজহারের ওয়াজে 10 লক্ষ লোক হয়, তাই না? বিরাট চটিয়ান ময়দান আমি দেখছি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ওই এলাকায় 10 লক্ষ লোক হয়েছে। কি বলেন? ওখানে ইসলাম কায়েম হয়ে গেছে? কায়েম হয়েছে? ভাইরা আমার, একটা হলো ওয়াজ শুনতে ভাল লাগে, কিন্তু শোনার পরে ওই ওয়াজ ওই মাঠে রাইখা তারপরে বাড়ি যায়, বাড়ি পর্যন্ত নেয় না। কিন্তু আপনারা কি নিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতে চোখে দেখান তো একটু, হাত নামান। তার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, নিজেদেরকে বাস্তবায়ন করবেন। যদি না করেন, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমরা মুসলিম, আমাদের জীবন ব্যবস্থার নাম, দ্বীনের নাম কি বলেন তো? ইসলাম। এই নাম কে রাখছে?
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আপনার সূরা ইমরান 19 নম্বর আয়াত, সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত গ্রান্টেড জীবন ব্যবস্থা দিন হচ্ছে ইসলাম। এখন একবার ফরিদপুরে একটা ইফতার মাহফিলে বড় একটা সরকারি কলেজের প্রিন্সিপাল সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলতেছে, সব ধর্ম আল্লাহর ধর্ম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব ধর্ম আল্লাহর ধর্ম। আর হিন্দুরা কি বলে জানেন? তারা বলে, আপনারা যারা আল্লাহ বলেন, আমরা তাকে ঈশ্বর বলি, আমরা তাদের গড বলি, আমরা তাদেরকে দেবতা বলি। ওই আমাগো দেবতা আপনাকে আল্লাহ একই জিনিস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এক। আপনারা যাবেন ভেস্তে, আমরা যাবো স্বর্গে। ওরা নাম দেয় স্বর্গ, স্বর্গ মানে ব্যস্ত, ওরা স্বর্গে যাবে। আমরা পূজা করি, আপনারা নামাজ পড়েন, ওই একই জিনিস। আর একটা সরকারি কলেজের প্রিন্সিপাল, অনেক বড় শিক্ষিত, সেও বলে সব ধর্ম আল্লাহর ধর্ম। ইসলাম কোন ধর্মের নাম না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম হচ্ছে জীবন বিধান। ধর্ম তো ইহুদিদের ধর্ম আছে না? তারা সপ্তাহে একদিন প্যাগোডায় যায়, তার দায়িত্ব শেষ। খ্রিস্টানরা একদিন গির্জায় যায়, যাইয়া ইবাদত বন্দি করে, দায়িত্ব শেষ। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, দায়িত্ব শেষ। এরপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চালাবে অন্য কোন ধর্মে আছে? নাই, একমাত্র ইসলাম ধর্মে আছে। আপনি কিভাবে নখ কাটবেন, কিভাবে আপনি চুল কাটবেন, কিভাবে পোশাক পরবেন, কিভাবে আপনি টয়লেটে যাবেন, বাথরুমে যাবেন, কিভাবে বের হবেন, কিভাবে মসজিদে ঢুকবেন, কিভাবে বের হবেন, কিভাবে খাবেন, কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে ছেলে মেয়ে উৎপাদন করবেন, কিভাবে কৃষিক্ষেত করবেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে চাকরি করবেন, কিভাবে আপনার সামাজিক জীবন আপনি পালন করবেন, কিভাবে অর্থনৈতিক জীবন পালন করবেন, কিভাবে রাষ্ট্রীয় জীবন পালন করবেন, কিভাবে আন্তর্জাতিক জীবন পালন করবেন, সব ইসলামের মধ্যে আছে। তাহলে কি এক হইল ধর্ম? এক হইল? এই জন্য এক শ্রেণীর মুসলমানরা বলে, দেখেন যে ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা মানি। সে বলে, অনেকে বলে ইসলাম শান্তির ধর্ম, এটা মানি, কিন্তু আপনি মসজিদের মধ্যে ইসলাম পালন করেন, মসজিদের বাইরে আপনি ইসলাম নিয়ে আসেন না। কি বলে না? এবং তারা বলছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম এক জিনিস খুব পুতু পবিত্র, আর রাজনীতি হলো আর এক জিনিস। তারা বোঝাবার চায় যে রাজনীতির মধ্যে অনেক নোংরামি আছে, এজন্য এইটাকে আপনি পবিত্র ধর্মের মধ্যে কেন ঢুকান? কথা বুঝে আসছে তো? পবিত্র ধর্মের মধ্যে ঢুকাইলে ধর্ম নাপাক হয়ে যাবে। কি কথা বুঝতে পারছেন তো? পবিত্র ধর্ম, তার মধ্যে রাজনীতি ঢুকান, তার ধর্ম কি হবে? নাপাক হয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পর্যন্ত মদিনায় ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, কি বলেন? তখন কি ধর্ম নাপাক হয়েছে? 30 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 30 বছর পর্যন্ত কোরআনের বিধান মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা রাষ্ট্রপ্রধান ছিলেন। কি ধর্ম নাপাক হয়ে গেছে? তখন ধর্ম পাক ছিল, রাজনীতিও পাক ছিল। আর যখনই আপনি ধর্ম থেকে রাজনীতি আলাদা করছেন, তখনই রাজনীতি নাপাক হয়ে গেছে। কি কথা ঠিক না? নাপাক কেন হবে না? আপনি ক্ষমতায় থাকার পরে হাজার হাজার কোটি টাকা আপনি বিদেশে পাচার করবেন, হাজার হাজার কোটি টাকা আপনি দুর্নীতি করবেন, আপনি মানুষের টাকা পয়সা মেরে খাবেন, টাকা পয়সা মেরে খেয়ে আপনি বিশাল বিশাল বড় অট্টালিকা করবেন, আপনি বিদেশে বাড়ি গাড়ি করবেন। এক ভূমিমন্ত্রী
তার নাকি বিদেশে 360টা বাড়ি আছে। কি কথাকে মিথ্যা বলছি? টেলিভিশনের খবরে শোনা কথা, 360টা বাড়ি একটা রাষ্ট্রে তার আছে। এক আপনার দুবাইতে 360টা বাড়ি করছে একজন মন্ত্রী। কয়টা বাড়ি লাগে? মানুষের জীবন যাপন করার জন্য কয়টা বাড়ি লাগে? এখন মৃত্যুর পরে ওর যদি হাড্ডি কুড্ডি সব খুলে খুলে এক এক বাড়িতে রাখে, তাও তো 360টা হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, 306খানা হাড্ডি আছে, আর ওর বাড়ি আছে 360টা। তা মৃত্যুর পরে ওর হাড্ডিগুলো এক এক বাড়িতে রাখবেন, তাও তো আপনি রাখতে পারবেন না। তাহলে তারা রাজনীতিকে কলুষিত করেছে, রাজনীতিকে তারা নোংরামি তারা সৃষ্টি করেছে, রাজনীতিকে অপবিত্র করেছে। যার কারণে তারা বলে ধর্মের মধ্যে রাজনীতি টেনে আনবেন না, ধর্ম বড় পবিত্র জিনিস। এই জন্য বলা হয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই ইসলাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা নতুন কোনো ধর্মের নাম না। এটা এমন না যে শুধু এই রসুলের যুগে আসছে, এর আগে ছিল না। আদম আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম, সকল নবী রসুলদের ধর্মের নাম ছিল ইসলাম। মানে তারা জীবন ব্যবস্থা, দিন, আরবিতে কি বলে? দিন। এই দিন শুধু ধর্ম না, দিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার একেবারে পা থেকে মাথা পর্যন্ত, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রতিটা সেকেন্ড কিভাবে পরিচালনা করবেন, সব এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুমিনেরা, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ কে করছে? আচ্ছা, আল্লাহ বলছেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে কি? আর কোনো কিছু বাকি নাই। বাকি আছে? একটা বিল্ডিং তৈরি করার পরে সেই বিল্ডিংয়ে যদি জানালা না থাকে, দরজা না থাকে, বিল্ডিং কি পরিপূর্ণ হয়েছে? যখনই সব কিছু কমপ্লিট করবেন, রং চং করবেন, কোনো কিছু কাজ বাকি নাই, এরপরে মিস্ত্রি বলবে যে স্যার আপনার বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি বসবাস করতে পারেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিনকে পরিপূর্ণ করার পরে বলেছে রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে বান্দা, আমি তোমাদের দিন ইসলাম সম্পর্কে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি সন্তুষ্ট। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই তোমাদের ইসলামকে দিন হিসাবে আমি সন্তুষ্ট করে দিলাম, এবার তোমরা ইসলাম পালন করতে পারো। তো এবার বলেন, যখনই বলা হয়েছে দিন পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি যদি বলেন যে এই দিনের মধ্যে অর্থনীতি কিভাবে চালাবো তা নাই, সমাজনীতি কিভাবে চালাবো তা নাই, রাষ্ট্রনীতি কিভাবে চালাবো তা এই দিনের মধ্যে নাই, তাহলে কি দিন পরিপূর্ণ হইল? তাহলে কি সে কি দিন যে পরিপূর্ণ এটা বিশ্বাস করলো? সে তো বিশ্বাসই করলো না। ভাইরা আমার, দিন যে পরিপূর্ণ হয়ে গেছে সে বিশ্বাস করলো না, তাহলে সে কিসের মুমিন, কিসের মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিক প্রবেশ করলে হবে না। আপনি যদি ঘরের মধ্যে এক পা দেন আর এক পা যদি বাইরে থাকে, আপনি কি পরিপূর্ণভাবে প্রবেশ করছেন? আপনি যদি মশার আক্রমণ থেকে নিজের দেহকে বাঁচাতে চান, আপনি মশারি টানাইছেন, আপনি সব কিছু মশারির ভিতরে আছে, কিন্তু মাথাটা আপনি মশারির বাইরে রাখছেন, মশা আপনার খুব খাতির করবে না? হ্যাঁ? অথবা আপনার মাথা ভিতরে আছে, একটা হাত আপনি বাইরে রাখছেন, একটা হাত মশারির বাইরে,
ওই হাতটা মনে হয় মশা কামড়াবে না। কামড়াবে? আপনাকে যদি বাঁচতে হয়, মশার কামড় থেকে রক্ষা পেতে হয়, মশারির মধ্যে ঢুকে চারদিক দিয়ে আবার ভালো করে আপনার গুজে দিতে হবে যেন কোনো জায়গা দিয়ে ফাঁক না হয়ে যায়। যদি একটু ফাঁক হয়ে যায়, ওই ফাঁক দিয়ে মশা ঢুকবে, আপনাকে রাত্রে ঘুমাতে দেবে না, সারা রাত আপনাকে কামড়াবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর যদি পরিপূর্ণ প্রবেশ না করেন তাহলে শয়তান কি করবে জানেন? আপনাকে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়ে আপনার ঈমানটা কেড়ে নিয়ে যাবে। এই জন্য বলা হয়েছে ইন্নাহু আদুউম মুবিন। তার আগে বলা হয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না, শয়তানের অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কিসের দুশমন? না গোপনীয় দুশমন। আল্লাহ কিন্তু বলছে প্রকাশ্য দুশমন। তাহলে যেই শয়তান প্রকাশ্য দুশমন, সেই শয়তানকে আপনি বন্ধু বানাবেন, সেই শয়তানের আনুগত্য করবেন, সেই শয়তানের অনুসরণ করবেন। এখন আপনি বলতে পারেন শয়তান তো আমরা দেখি না, তা আমরা আনুগত্য কিভাবে করলাম? ভাইরা আমার, শয়তান আপনার দেখা লাগবে না। ওই শয়তানের এক শ্রেণীর মানুষ আছে, তারা সমাজে অন্যায় করবে, অপকর্ম করবে, আপনাকে খারাপ দিকে ডাকবে, আপনাকে দুনিয়ার দিকে ডাকবে, আল্লাহর বিধানকে বাদ দিয়া মানব রচিত আইনের দিকে ডাকবে। তারা বলবে, আরে ইসলামের মধ্যে এত কিছু মানা যায় নাকি, ওগুলো বাদ দাও তো, আসো আমার রাজনীতি করো, আমি যে রাজনীতি করি সেই রাজনীতি করো, আমার সাথে মিছিল করো, মিটিং করো, আমার সাথে চলো, তোমাকে মেম্বার চেয়ারম্যান বানাই দেবো, তোমাকে এমপি বানাই দেবো। কি বলেন? এই দুনিয়ার লোভে আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন যারা পরিচালনা করে তাদের দলে আপনি যোগ দিলেন, তাদের সাথে মিছিল করলেন, তাদেরকে আপনি ভোট দিলেন, আর আপনি দাবি করেন আপনি খাঁটি মুমিন, হ্যাঁ, খাঁটি মুসলমান। এই জন্য বলছেন ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না। শয়তান কিন্তু দুই প্রকারের, মিনাল জিন্নাতে ওয়ান নাস। একটা হলো জিনের মধ্যে শয়তান, অর্থাৎ জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এই জিন শয়তান মানুষের উপর ভর করে মানুষকে পরিচালনা করে। ইন্নাহু আদুউম মুবিন, এই শয়তান প্রকাশ্য দুশমন আপনার। এই জন্য ভাইরা আমার, ইসলামের ভিতরে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আংশিক পরিবেশ করলে চলবে না। আপনি আংশিক প্রবেশ করলেন, অর্থাৎ ইসলামের কিছু আংশিক জিনিস মানলেন, আংশিক বিধান মানলেন, আর কিছু মানলেন আল্লাহর বিধান, কিছু মানলেন মানব রচিত আইনের বিধান। মানব রচিত আইন মানবেন কিছু, আর আল্লাহর বিধান মানবেন কিছু। কি আছে না, এরকম আছে না যে কিছু আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে? কেমন? এই যে মসজিদে এসে নামাজ পড়া আল্লাহর আইন, রোজা রাখা আল্লাহর আইন, হজ করা আল্লাহর আইন, যাকাত দেওয়া আল্লাহর আইন। এই কিছু কিছু আল্লাহর আইন মানুষ মানে। এরপরে আবার কিছু কিছু আবার মানুষের রচিত আইন মানে। কেমন? বর্তমান যুগে যে কোর্ট কাছারি, আইন আদালত, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো কি আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? ব্রিটিশের আইনে চলতেছে, মানুষের আইনে চলতেছে। বর্তমানে পার্লামেন্টে কি আল্লাহর আইন জারি হয় না মানুষের আইন জারি হয়? বাংলাদেশের ব্যাংক যেগুলো আছে, ব্যাংক, ইসলামী ব্যাংক বাদে যত ব্যাংক আছে, এই ব্যাংকে যে সুদী ব্যবস্থা অনুযায়ী লেনদেন হয়, এটা কি আল্লাহর আইনে হয় না শয়তানের আইনে হয়? মানুষের আইনে হয়, শয়তানের আইনে হয়। তাহলে আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে সুদী লেনদেন করলেন, এখানে কিন্তু আপনি আল্লাহর আইন মানেন নাই। কারণ কি জানেন? আল্লাহ বলছে কি, আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে এখানে তো আপনি আল্লাহর আইন মানেন নাই।
মসজিদে এসে নামাজ পড়ছেন, আল্লাহ আইন মানছেন। ব্যাংকে গেছেন, মানুষের আইন মানলেন। মানুষের যে সুদী ব্যবস্থা, এই ব্যবস্থা আপনি মানলেন। তাহলে কিছু অংশ মানলেন আল্লাহর, কিছু অংশ মানলেন মানুষের। এতে কি হবে জানেন? এর পরিণাম কি? আসেন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন। সূরা বাকারা, মনে রাখবেন, সূরা বাকারা, আল বাকারা 85 নম্বর 86 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন দেখেন। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তুমি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ বিশ্বাস করো না, কিছু অংশ আমল করো, কিছু অংশ আমল করো না। ইসলামের কিছু অংশ তুমি মেনে চলো, কিছু অংশকে তুমি বর্জন করো। কিছু অংশ আল্লাহর বিধান মানো, কিছু অংশ শয়তানের বিধান মানো, কিছু অংশ আল্লাহর বিধান মানো, কিছু অংশ মানুষের আইন মানো। এইটা যদি তুমি করো তাহলে কি হবে? এই যে আপনি যে কিছু অংশ আল্লাহর আইন মানলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, তাসবিহ তাহলিল করলেন, পাগড়ি মাথায় দিলেন, টুপি মাথায় দিলেন, দাড়ি রাখলেন, জুব্বা পরলেন, তারপরে আপনার চিল্লা দিলেন, হজে গেলেন, আমল কিন্তু কম করেন নাই, অনেক আমল করে ফেলছেন। আপনি তো মনে মনে ভাবতেছেন আমি তো জান্নাতে চলেই গেছি। কি বলেন? আমি তো জান্নাতে চলেই গেছি। এখন আল্লাহ কি বলে দেখেন, আপনি কিন্তু ইসলামের কিছু বিধান মানছেন আর কিছু বিধান কিন্তু মানুষের আইন করা মতবাদ মানছেন, সেখানে আল্লাহর বিধান মানেন নাই। এই যদি অবস্থা হয় তাহলে আল্লাহ বলেছেন আপনি যে কিছু অংশ আল্লাহর আইন মেনেছেন, আল্লাহর বিধান মেনেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এর কোনো সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে না। দুঃসংবাদটা কি দেখছেন? আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত শীতের কালে ফজরের নামাজটা পর্যন্ত পড়ছেন, আপনি যাকাত দিছেন, আপনি রোজা রাখছেন কষ্ট করে সারাদিন, চৈত মাসে কষ্ট করে রোজা রেখেছেন। আল্লাহ বলতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমরা এই যে কিছু অংশ ইসলামের বিধান মেনে চলেছো, তার কোনো প্রতিদান, কোনো যাজা, কোনো সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে না। কি দুঃসংবাদ দেখছেন? ঠিক আছে, পিছনে আরো লোকজন আসতেছে, পিছন থেকে আপনারা একটু আগে আগে বসেন, একটু আগে আগে বসেন। মাঝখানে খালি আছে, এই খালি জায়গায় কিন্তু শয়তান বসবে। শয়তান, শয়তান ডেকে বসায়েন না, মিলে মিলে বসেন, মিলে মিলে বসেন, আগায় বসেন, এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা খালি রইল মাঝখানে, শয়তানে বসার ব্যবস্থা করছেন নাকি? একটু ওঠেন না, একটু হরকত করেন, ওঠেন। ভাইরা আমার, কথাগুলো একটু কান লাগায় শুনবেন। ওই মিঠা মিঠা ওয়াজ কিন্তু আমি জানি না আর করিও না। আজকে কোরআন, প্রত্যেকটা কথার পিছনে কিন্তু কোরআনে আয়াতের দলিল দিচ্ছি। তাতে আপনি মানলেও আপনার লাভ, না মানলেও আমার কিছু আসবে যাবে না। আমার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব শুধু পৌঁছেই দেওয়া, রসুলের দায়িত্ব ছিল পৌঁছেই দেওয়া। কিন্তু রসুলকে বলা হয় নাই লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রসুল তোমাকে আমি দারোগা বানাই নেই পিটাই পিটাই তুমি আমার ইসলাম মানাবা, পিটাইয়ে পিটাই ইসলাম মানাবা, এই জন্য তোমারে পাঠাই নাই। তোমারে পাঠাইছি আমার এই কালেমা, আমার এই কোরআন মানুষের কাছে পৌঁছেই দেওয়া। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। ভাইরা আমার, আজকের এই ওয়াজ আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, আমি জানি, আমি জানি। আপনি যতই বলেন যে ভালো লাগতেছে, আমি বিশ্বাস করি না।
ডাক্তার যখন অপারেশন করে তখন রুগী পারলে ডাক্তারের লাথি মারে, কিন্তু ওরে আগে অবশ করে এদের লাথি মারতে পারে না, বুঝতে পারছেন? কিন্তু পরে যখন অপারেশন হওয়ার পরে ঘা শুকিয়ে যায়, এরপরে পেটে ব্যথা নাই, হার্ট ভালো হয়ে গেছে, না ডাক্তার সব তো আসলে খুব ভালো মানুষ, ভালো ডাক্তার, কিন্তু অপারেশন করার সময় কিন্তু ভালো লাগে না। তা আমি কিন্তু এখন অপারেশন চালাইতেছি, অপারেশন একটু মিলেই দেখবেন, মিলবে না। ভাইরা আমার, এই যে বললাম যে আপনি ইসলামের কিছু অংশ মানেন আর কিছু অংশ মানেন না, এর পরিণতি কি? পরিণতি আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরা বাকারার 85 নম্বর 86 নম্বর আয়াত, বাড়ি যেয়ে খুলে দেখবেন আল্লাহ কি বলছে। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, ইসলামের কিছু বিধান মেনে চলো, কিছু বিধান মেনে না চলো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তুমি যে সমস্ত ইসলামের বিধান মেনে চলবে তার কোনো সওয়াব তোমাকে দেওয়া হবে না। পাইলেন না সব? আপনি তো মনে করছেন যে আমি জান্নাতে চলেই গেছি, আমার জান্নাত ঠেকাই কিনা? শীতকালে এত কষ্ট করে ফজর নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। ভাইরা আমার, হজ কিন্তু আবু জাহেলে করছে, জানেন কি করছে না? সে ছিল হজের নেতা, তার নেতৃত্বে হজ হইতো, আবু জাহেলের নেতৃত্বে, বুঝছেন? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, তার মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, জুব্বা ছিল, সে রসুলের পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? রসুলের পিছনে নামাজ পড়ছে, বুঝতে পারছেন? আমরা তো বলি রসুল কিন্তু স্বপ্নে একবার দেখতে পারি তা জান্নাত, আর আব্দুল্লাহ ইবনে উবাই স্বপ্নে না, সরাসরি রসুলকে দেখছে, রসুলের সঙ্গে কথা বলছে, রসুলের মজলিসে পড়ছে, রসুলের পিছনে নামাজ পড়ছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে কোরআন কি বলে শোনেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, সর্বনিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান। দেখছেন? আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা রসুল পড়তে গেছে, আল্লাহ নিষেধ করছে, এই খবরদার এই মুনাফিকের জানাজা পড়বেন না, বুঝতে পারছেন? ইসলাম যেমন সহজ তেমন কঠিন, বুঝলে সহজ, না বুঝলে কঠিন। যারা বোঝে সে অনুযায়ী আমল করে এদের জন্য সহজ, যারা ইসলাম বোঝে না দেখা দেখি আমল করে, শোনা কথা আমল করে, কিন্তু আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, কোরআন পড়ে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ে তোলে না, এই লোকগুলোর জন্য কাল কিয়ামতের ময়দানে অনেক কঠিন শাস্তি রয়েছে। এই যে আমি কথাগুলো বলছি, আমি কোরআন হাতে মিলেই দেই, একটু মিলেই নেন, যে আল্লাহ বলছেন কি, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তুমি যে কিছু ভালো ভালো আমল করলা এর কোনো প্রতিদান সওয়াব তোমাকে দেওয়া হবে না। হ্যাঁ, তোমাকে 2টা পুরস্কার দেওয়া হবে, কথা ভালো করে কান লাগায় শোনেন, 2টা পুরস্কার দেওয়া হবে, একটা দুনিয়ায় আর একটা কোথায়? কিয়ামতের ময়দানে 2টা পুরস্কার পাবেন। এইবার নেন, দুনিয়ার পুরস্কার নেন। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবা, অপমানিত হবা, নিগৃহীত হবা, দুনিয়ার জীবনে তোমার কোনো মান সম্মান থাকবে না, তুমি মানুষের লাথি গুতা খাইয়ে বেড়াবা। কি মুসলমানরা কি খাচ্ছে? মুসলমানকে লাথি গুতা খেয়ে বেড়াচ্ছে। আজকে দেখেন, মাত্র 1 কোটি ইহুদি, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান সব মাইরে শেষ করে দিয়ে বলেছে। 200 কোটি মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আজকের খবর হলো এই পর্যন্ত 44,000 নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। আজকের খবর, আপডেট খবর, 44,000 নারী পুরুষ মুসলিমকে ইসরায়েল বোমা মেরে হত্যা করলো, আর গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান
শুধু চেয়ে দেখতেছে আর আঙ্গুল চুষতেছে। আজকে লেবাননে মুসলমানদেরকে মারতেছে, আজকে ভারত কাশ্মীরে মুসলমানদের মারতেছে, বার্মায় মুসলমানদেরকে মারতেছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। বার্মার 10 লক্ষ মুসলিম বাংলাদেশে আজকে তারা রিফিউজি, তারা আশ্রয় নিয়েছে, আর মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মুসলমান মনে করে এইটা কোনো ব্যাপার না। অথচ ইসলাম এসেছে ওই রাজ সিংহাসনে বসার জন্য। মুসলমান এসেছে রাজতখ্তে বসে কোরআনের বিধান মোতাবেক গোটা বিশ্ব পরিচালনা করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আরব বিশ্বের অর্ধজাহান খলিফা ছিলেন, তার হুকুমে গোটা বিশ্বের অর্ধজাহান, অর্ধেক পৃথিবী চলছে এবং কোরআনের বিধান মোতাবেক তিনি পরিচালনা করেছেন। এই যে আজকে দেখেন, স্পেন মুসলমানরা 800 বছর পর্যন্ত শাসন করেছে, তুরস্ক মুসলমানরা 700 বছর পর্যন্ত শাসন করেছে, এই পাক ভারত উপমহাদেশ মুসলমানরা 700 বছর পর্যন্ত শাসন করেছে। আর সেই মুসলিমরা এখন পদানত, নিগৃহীত, লাঞ্ছিত, অপমানিত। মুসলমানদের নারীদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে, বাড়িগুলোকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, মসজিদ বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, স্কুল কলেজ মাদ্রাসা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। মুসলমানদের আত্মচিৎকারে গোটা পৃথিবী, আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আর মুসলমানরা ল্যাপের তলে ঘুমায় ঘুমায় কয় আমরা তো শান্তিতেই আছি। কি কথা ঠিক কিনা জোরে বলেন? শান্তিতে আছে না? এই বিগত 16 বছরে আলেম ওলামা, পীর মাশায়েখ, তারপরে ইসলাম দরদি মানুষ যারা, তারা খুব শান্তিতে ছিল, তাই না? হ্যাঁ, একজন আলেম স্টেজে বসে, এই মাহফিল স্টেজে বসে কথা বলতে পারে নাই, পাশেই এক বেয়াদব থাকতো বসা। সে উল্টা আপনার তার কথার বাইরে, তার নীতি আদর্শের বাইরে কথা গেলেই সে থাবা দিয়ে মাইক কেড়ে নিয়ে যেত। কি কথা ঠিক কিনা? এরকম হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে। বক্তারা মন খুলে কথা বলতে পারে নাই, কোরআনের তাফসীর করতে পারে নাই। খতিব সাহেব 3,000, আপনার গোটা বাংলাদেশে 3 লক্ষ, 3.5 লক্ষ মসজিদ। খতিব সাহেব যখন খুতবা দিতেন, খুতবার মধ্যে কোরআনের কথা বললেই ওই বাতিল শক্তির বিপক্ষে চলে যেত। নামাজের পরে বলতো খতিব সাহেব আগামী জুমে আপনি আর আসবেন না। কি কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মসজিদের সভাপতি ছিল ওই বেয়াদব, বেতমিজ, নামাজ পড়ে না একক, তো সে হলো মসজিদের সভাপতি। কি কথা ঠিক কিনা? একক তো নামাজ পড়ে না, জুমার দিনে আয়রন করা, ভাঁজ করা, সুন্দর ড্রেস পরে আতর মাখাইয়া ইমামের পিছনে এসে দাঁড়াইতো সভাপতি। এবং খতিব সাহেবরে বলতো, খতিব সাহেব কথা সাবধানে বলবেন, আমি কিন্তু আছি এখানে। খতিব সাহেব যখনই কোরআন থেকে কথা বলতো, ও চিন্তা করে খাইছে তো আমার বাপ দাদার চাকরি শেষ, আমরা যে বাতিল শর্কি, কুফুরি শক্তি, তাগুতি শক্তি, আমরা যে ফিরাউনের বংশধর, এই কথা তো খতিব সাহেবের কথায় চলে আসছে। খতিব সাহেব আগামী জুমায় আপনি আর আসবেন না, আর যে আসবে আর একজন নিয়োগ দিয়ে বলে দেয়, আসমানের উপরে ওয়াজ আছে না, সেই ওয়াজ করবা, জমিনের নিচের ওয়াজ করবা, জমিনের উপরে ওয়াজ করবা না। বুঝতে পারছেন? কবরের ওয়াজ করো, সমস্যা নেই, জান্নাতের ওয়াজ করো, জাহান্নামের ওয়াজ করো, কোনো আপত্তি নাই, কিন্তু এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে কোনো কথা বলবা না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই 16 বছর কোনো ইমাম কথা বলতে পারে নাই, কোনো বক্তা, মুফাসসির কথা বলতে পারে নাই, কোনো দিনদার, পরহেজগার, ইমানদার সমাজে হক কথা বলতে পারে নাই। যখনই হক কথা বলছে তখনই আয়নাগরে যেতে হয়েছে। কি যাওয়া লাগে নাই? আয়নাগর চেনেন? আপনার চিনবেন কিভাবে? আপনার কথা নেওয়া হয় নাই। হাজার হাজার আলেমদেরকে ওই আয়নাঘরে রাখা হয়েছে। ইসলামী আন্দোলনের
অনেক বড় বড় নেতাকেও আয়না ঘরে রাখা হয়েছে এবং ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমি কি মিথ্যা বলছি? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো একজন মানুষকে শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন যে দুনিয়ায় তোমরা নিগৃহীত হবা, দুনিয়ায় লাঞ্ছিত হবা, অপমানিত হবা। এবার আসেন কিয়ামতে কি হবে? কিয়ামতে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তুমি নামাজ নিয়ে আসছো, রোজা নিয়ে আসছো, হজ নিয়ে আসছো, যাকাত নিয়ে আসছো, তোমার অনেক আমল আছে, তুমি তাবলীগের চিল্লা দিয়েছো, পীরের মুরিদ হয়েছো, তুমি অনেক তাহাজ্জুদ নামাজ পড়েছো, কিন্তু আমার জমিনে আমার বিধান কায়েম হোক, আমার বিধান অনুযায়ী আমার ব্যক্তি, পরিবার, সমাজ চলুক, এটা তুমি চাও নাই। বরঞ্চ সমাজে এক শ্রেণীর লোক নির্বাচনে দাঁড়িয়েছে যে আমাকে যদি আপনারা ভোট দেন আমি পার্লামেন্টে গিয়ে কোরআনের আইন চালু করব, কোরআনের বিধান মোতাবেক এই রাষ্ট্র চালাবো। সে একজন হক্কানি মানুষ, ভালো মানুষ, তাকওয়াবান, পরহেজগার, ইমানদার, সৎ, চরিত্রবান সেই লোক দাঁড়িয়েছে, আপনার দুয়ারে গেছে, আমাকে আপনারা নির্বাচিত করেন, আমি সমাজে শান্তি কায়েম করব, ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব, আপনাদের খেদমত করব। আর একজন গেছে, সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার চরিত্র ফুলের মতো পবিত্র। বুঝতে পারছেন? সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, সরকারি টাকা পয়সা আত্মসাৎ করে মেরে খায়, সরকারি টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকা মালিক হয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে। এই লোক আপনার দুয়ারে না আসলেও আপনি দেখছেন যে না, এই লোকের টাকা আছে, পয়সা আছে, আপনার এক কাপ চা খাওয়াইলো, আপনার এক ওয়াক্ত খাওয়াই দিল, আপনার পকেটে 500 টাকা গুঁজে দিল, আপনি ওই ভালো লোকটাকে ভোট না দিয়া ওই দুর্নীতিবাজ লোকটাকে ভোট দিলেন। তাহলে এখানে আপনি আল্লাহর আইন চালু হোক, পার্লামেন্টে কোরআনের বিধান মোতাবেক চলুক, এটাকে আপনি চেয়েছেন? চেয়েছেন? এটা সবাই বলেন তো, সবাই বলেন চেয়েছেন? চান নাই। এদিকে আপনার কিন্তু আমলের অভাব নাই, আপনার কিন্তু আমলের অভাব নাই। এই প্রসঙ্গে আল্লাহ কি বলেন এইটার একটা দলিল নেন। এই যে কথাগুলো বললাম না, আল্লাহ কিন্তু এই সম্পর্কে কথা বলছেন। এবার আসেন সূরা নিসার 85 নম্বর আয়াত। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নসিবুম মিনহা। যেই ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, ওই যত ভালো কাজ হবে তার আমলনামার একটা অংশ তার আমলে জমা হয়ে যাবে। কথা বুঝে আসছে? যেই ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে, হ্যাঁ, এই ব্যক্তি ইমানদার, এই ব্যক্তি মুত্তাকি, এই ব্যক্তি পরহেজগার, এই ব্যক্তি সৎ মানুষ, আমি সাপোর্ট দিলাম, আমি তার পক্ষে থাকলাম, আমি তাকে যোগ্য মনে করলাম, আমি তাকে ভোট দিলাম। এই লোক যদি পার্লামেন্টে যায়, ইসলামের বিধান কায়েম করবে, এই লোক সৎ লোক, সৎ লোকের শাসন চলবে। কথা বুঝে আসছে? তার সব কিন্তু আপনি ঘরে বসে পাবেন, ঘরে বসে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সদকায়ে জারিয়া চালু হয়ে যাবে। এবার আসেন এটা বিপরীত, আপনি ওই সৎ মানুষে ভোট দেন নাই, ভালো মানুষকে আপনি চান নাই, ওই ন্যায় বিচারককে আপনি চান নাই, ওই হক্কানি আলেমকে আপনি চান নাই, আপনি চেয়েছেন একটা বাটপার, চিটার, ভণ্ড, একটা 2 নম্বর লোক, বাজে লোক, মদখোর, জিনাখোর, হারামখোর, এই লোককে আপনি ভোট দিয়েছেন, তাকে আপনি বলেন যে এই লোকটাই যোগ্য। তাহলে কি সাক্ষ্যটা মিথ্যা হবে না? মিথ্যা হবে। এর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামাইয়াশফা শাফাতান সাইয়্যাতান, যে খারাপ কিছুর সুপারিশ করবে,
খারাপ লোকের সুপারিশ করবে, খারাপ মানুষের জন্য সুপারিশ করবে। ইয়াকুল্লাহু কিফলু মিনহা, তো ওই খারাপ লোক যত গম চুরি করবে, যত চাল চুরি করবে, যত রাস্তার ইট চুরি করবে, যত অন্যায় করবে, যত অপকর্ম করবে, যত সমাজ বিরোধী কাজ করবে, রাষ্ট্রবিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, তার একটা গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। পাইছেন? এবার কাল কিয়ামতের ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমি তো এই আমল করি না, এ কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, ওই যে তুমি যারা সমর্থন করছিলা সে তো অন্যায় কাজ করছে, তার সমস্ত গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে গেছে। দুর্ভাগ্য এই জাতির জন্য, দুর্ভাগ্য ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো। এই হুকুম কার? একটু জোরে বলেন না ভাই, এই হুকুমটা কার? আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, আল্লাহর অর্ডার, তোমরা দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই দিন কায়েম করার ব্যাপারে কোনো মত পার্থক্য সৃষ্টি করো না, কোনো ইখতিলাফ করো না, বিচ্ছিন্ন হয়েও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পার্থক্য হয়েও না, পৃথক হয়েও না, পৃথক হয়েও না। আজকে কি আমরা কি এক আছি? এক আছি? এক নাই। আজকে গোটা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী দল, মুসলমান যারা আছে, কলেবেগো মুসলমান, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর বিধান মোতাবেক এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য রাসূলের দেওয়া সেই আদর্শ মোতাবেক আমরা সেই খোলাফায়ে রাশেদার অনুসরণ করে সেই সমাজ গড়ে তুলি। তাহলে এই সমাজে মারামারি, কাটাকাটি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং এই ধরনের দুর্নীতি থাকবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আর যদি আপনি তেঁতুল গাছ লাগাইয়া তেঁতুল গাছের গোড়ায় বসে কিয়ামত পর্যন্ত কান্দেন যে আমার এই মিষ্টি আম দাও, মিষ্টি আম দাও, তেঁতুল গাছে কি মিষ্টি আম দেবে? তেঁতুল গাছে তেঁতুলি দেবে। আপনি ক্ষমতায় বসাবেন এটা চোর, এটা ডাকাত, সন্ত্রাসী, জালিমকে বসাবেন, আর তার কাছ থেকে আপনি ন্যায় বিচার চান? হ্যাঁ, কোশ্চিন কালো পাবেন না। এই জন্য ভাইরা আমার, আমি আমার কথা শেষ করতে পারলাম না, এরপরেও অনেক আলোচনা আছে, অনেক কথা আছে কোরআনের। আরও 1 ঘন্টা আলোচনা করতে পারলে আপনাদের বিষয়টা আর একটু পরিষ্কার হইতো। সময় সংক্ষেপ, আমি এখনই বিদায় নেব। তার আগে একটা কথা বলে যাই, আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনে কোরআনের দলিল দিয়ে বলেছি। কারো বেজার হইলে আমাকে ক্ষমা করে দিয়েন, কেউ অসন্তুষ্ট হইলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি কারো বাপ দাদার পক্ষে বলি নাই, আমি ইসলামের পক্ষে কথা বলেছি। এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব কবুল হবে, আপনি জান্নাতে চলে যাবেন। জোরে সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ন্যায় বিচারক যারা তাদের পক্ষে থাকতে হবে, আলেম ওলামার পক্ষে থাকতে হবে। আপনি বলবেন আমি ইসলামের পক্ষে আছি, ইসলামের বিপক্ষে গেলে সে আমার ছেলে হোক, মেয়ে হোক, পিতা হোক, মাতা হোক, আমি তার পক্ষে নাই। এই কথা বলতে পারবেন? নারায়ে তাকবীর। এই যে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক উন্নতি হইতেছে, ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে মানুষ হচ্ছে, হাফেজ তৈরি হইতেছে, আলেম তৈরি হইতেছে। এরাই হলো কাল কিয়ামতের ময়দানে আপনাদের জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনাদের ছেলে মেয়েকে এখানে দিবেন, আলেম তৈরি করেন, কোরআন শিক্ষা দেন, কোরআনের ধারক বাহক বানান, কোরআনের মুবাল্লিগ বানান। এই ছেলে মেয়েগুলো এই কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আর আপনি খারাপ ছেলে মেয়ে পয়দা করবেন, ও নামাজ পড়ে না, ও কোরআন পড়তে জানে না, ইসলামের বিধান মেনে চলে না, কাল কিয়ামতের ময়দানে এরাই আপনাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আসুন আমরা এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করি, ছেলে মেয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করি, এখানে আলেম তৈরি করি। আর এখানে যে আলেমরা আছেন, এখানে আপনার হাফেজ মৌলানা আব্দুল মান্নান, সে আমার ছাত্র, বাকিগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করছে।
সে সবসময় চেষ্টা করে যে সমাজের মানুষদেরকে কিভাবে ইসলামের দিকে নেওয়া যায়, ছেলে মেয়েদের কীভাবে মানুষ বানানো যায়। তো সেই হিসাবে হাফেজ মৌলানা আব্দুল হান্নান সে একজন বড় আলেম। এই দুই ভাই মিলে এই এলাকা জাগ্রত করার জন্য চেষ্টা করতেছে। তার আব্বা যে হাফেজ আবুল কাশেম, তিনি বাকিগুল মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমি তাকে দেখেছি, ওনার মতন এত ভালো হাফেজ ওই অত্র অঞ্চলে কোথাও পাওয়া যায় নাই। তার হাতে যারা গড়ে উঠেছে বড় বড় হাফেজ, তারা এখনও তাকে স্মরণ করে। অতএব এই পরিবারটি ইসলামের অনেক খেদমত করতেছে। আপনারা সকলে দল মত নির্বিশেষে, কোনো হিংসা বিদ্বেষ নাই, আপনারা চেষ্টা করবেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো? তাহলে আমি আর কথা আর বাড়াচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে দেন। জোরে বলি না আমি।